নমস্কার, আমি ডক্টর রমেশ মণ্ডল। আজকে যে বিষয়ে কথা বলবো, কিভাবে এই কোল্ড স্ট্রেস বা কোল্ড ওয়েদার বা চেঞ্জড ওয়েদার কন্ডিশনে কিভাবে আপনাদের পেটস বাড়ির পোষ্যকে ভালো রাখতে পারবেন। মানে এখানে বেশ কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে, যেটা হলো আপনার বাড়িটা কোন ফ্লোরে বা যেখানে ম্যাক্সিমাম সময় থাকে 24 ঘন্টার মধ্যে, মোর দ্যান 20 আওয়ার্স এ ডে, কোন জায়গায় বেশিক্ষণ থাকছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা যদি আপনার গ্রাউন্ড ফ্লোর হয়, অবশ্যই এই সময়টাতে আপনার কিছু ইনসুলেটর টাইপ কোনো প্যাড অ্যাভেলেবেল বা যোগা ম্যাট এরকম জাতীয় জিনিস আপনি কিন্তু ফ্লোরে পেতে দিতে পারেন, জাস্ট ঠান্ডাটাকে অবস্ট্রাক্ট করার জন্য। তাছাড়া যদি সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরের উপরে হয়, সেখানেও আপনার যদি ঘরের ঠিক পাশে বা যেখানেও ম্যাক্সিমাম টাইম থাকে, সেই জানালাগুলো যতটা সম্ভব ডে লাইট আপনি খুলে রাখুন, বাট খুব কমপ্লিট ওপেন রাখার দরকার নেই, কেননা ডাইরেক্ট ঠান্ডা হাওয়া লাগলে ওই জায়গাটা বা ওই এরিয়াটা একটা খুব আনহেলদি একটা পরিস্থিতি তৈরি হতে পারে ওদের জন্য। আর অনেকের ধারণা থাকে যে ওদের পেট, যাদের ফার থাকে খুব ডেন্সড ফার, তাদের মনে হয় ঠান্ডা ফান্ডা লাগে না, এরকম কিছু নয়। বিষয়টা কমপ্লিটলি আনট্রু। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফার থাকার সাথে কিন্তু এই ঠান্ডা লাগার বিষয়টা খুব একটা সম্পর্কিত নয়। এটা ঠান্ডাটা সামান্য হেল্প করে, হয়তো কমব্যাট করতে সাহায্য করে, এবং প্যারাসাইটাল যে ইনফেকশনস থাকে বা বিভিন্ন টিক্স থাকে ডাইরেক্ট স্কিন পর্যন্ত পৌঁছতে পারে না, যদি প্রপার ফার কন্ডিশন বা ফার হেলথ খুব ভালো থাকে। কিন্তু তার মানে এই নয় যে কোনো ঠান্ডা লাগছে না বা লাগবে না, এমন নয় বিষয়টা। আর তাছাড়া যদি দেখেন যে রাত্রিবেলার দিকে 10, 11, 12, 13 এরকম কিছু টেম্পারেচার ফল করছে, তাহলে অবশ্যই আপনাকে রুম হিটার বা ব্লোয়ার দরকার নেই, শুধু হিটার বা যেটাতে হিট জেনারেট করে আর কি, সেরকম জাতীয় জিনিস থাকলেই চলবে। আর তাছাড়া চেষ্টা করা উচিত যে এই সময়গুলোতে কোনো সময় কোনো খাবার ঠান্ডা অবস্থাতে দেবো না, এবং ফ্রিজ থেকে বের করে তো একদমই নয়। যদি ফ্রিজ থেকে বের করতে হয় কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কারণে বা কোনো বিজি শিডিউলে, সেটা আপনাকে অবশ্যই 30 মিনিটস আগে বাইরে বের করে নিতে হবে, নিয়ে সেটাকে নর্মাল টেম্পারেচারে ব্যাক করে সেটাকে আবার ওয়ার্ম করে তারপরে দিতে হবে। বাট এই প্রসেসটা আমরা বলছি বেশি না করতে, রিপিটেশন যেন না হয়। এমার্জেন্সি হলে সেটা ব্যবহার করা যেতে পারে। আর বাকি ওয়াটার ইনটেকটা খুব ইম্পর্টেন্ট। ওয়াটার ইনটেক অবশ্যই ওদের যেহেতু ঠান্ডার সময় রিকোয়ারমেন্ট বা থার্স্ট এই বিষয়টা অনেকটা কম থাকে তুলনামূলক কম্পারেটিভলি, তো এটা মাথায় রাখতে হবে। ওর বডি ওয়েট ওয়াইজ আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে কতটুকু পার ডে জল কনজামশন হওয়া উচিত সেটাও মাথায় রেখে খাবারের মধ্যে দিয়ে, এবং ইন্ডিভিজুয়ালি বা অ্যাডিশনালি যে মানে যাই বলি না কেন, সেভাবে আপনাকে কিন্তু ওদের জলের যে রিকোয়ারমেন্টটা সেটাকে কমপ্লিট করতে হবে। আর অবশ্যই জল যেটাতে বলে আপনি দিচ্ছেন সেটা কিন্তু 2 ঘন্টার বেশি নর্মাল টেম্পারেচার রাখবেন না। তার কারণ একটা, যে ওই টেম্পারেচারটা আরও একটা ফল করে, আরও 2 থেকে 4 ডিগ্রি ফল করলো, তাহলে জলটা আরও বেশি ঠান্ডা হলো। তো এই অবস্থাতে ওদের ঠান্ডা লাগার একটা প্রবণতা থেকে যায়। এই জন্য জল যেটা দেওয়া হবে, যদি সম্ভব হয় লিউকম ওয়াটার দিন, অথবা ঘন ঘন জল পরিবর্তন করুন। আর একটানা জল তো রাখবেনই না। আর একদম নিচে মানে ফ্লোরের উপরে জল রাখার দরকার না, যদি একটু উঁচু এলিভেটেড কোনো স্পেসে জল রাখতে পারেন তাহলে খুব ভালো হয় ওদের শরীরের জন্য। আর স্নানের বিষয়টা মাথায় রাখতে হবে, স্নান ইম্পর্টেন্ট। ঠান্ডা লাগছে মানে চান করানো যাবে না এরকম বিষয় নয়, চান ইম্পর্টেন্ট। এবং স্নানটা আপনাকে, যেমন গ্রীষ্মকালে আপনি সপ্তাহে একবার হয়তো করছেন, বাট শীতকালটাতে আপনাকে কিন্তু মাসে 2বার অবশ্যই করানো উচিত। এবং অবভিয়াসলি আপনি সকাল 8টায় করাচ্ছেন না, বা রাত 7টায় করাবেন না, বা বিকেলবেলায় করাবেন না। চেষ্টা করা উচিত যে ডে লাইটে যখন একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকছে তখন সেটাতে করা উচিত। তো এইভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর নর্মাল যে প্রসিডিওর্সগুলো, ওদের পজগুলোকে প্রোটেক্ট করা, এবং যদি কোনো শুজ টাইপ কাইন্ড অফ এরকম কিছু থাকে, বা উলেন কোনো ক্লথস থাকে, মানে এমন কোনো ক্লথস পরানো যাবে না যে ভীষণ টাইট, সেখানে কিন্তু ওর হেল্প হবে না, বরং সমস্যা তৈরি হতে পারে, বা স্কিন ইনফেকশন বা স্কিন অ্যালার্জিক বা ইরিটেশনস হতে পারে। তো এগুলো আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আর খাবার দাবারগুলো বেশি দেওয়ার দরকার নেই, খাবারের কোয়ান্টিটি আপনি ম্যাক্সিমাম 10 থেকে 30% পর্যন্ত কম দিতে পারেন, তাতে ওর ডাইজেস্টিভ সিস্টেম ভালো করে কাজ করবে। এবং অন্যান্য রোগ বিরোগ যেমন প্যারাসাইটিক্যাল ইনফেকশনস থাকে, বা বিভিন্ন সিজনাল চেঞ্জের জন্য স্পেশালি কিছু ভেক্টর বর্ন প্যারাসাইটিক ইনফেকশন হয়, যেমন লাইম ডিজিজ, লাং ইনফেকশন, বা কিডনি বিভিন্ন প্যারাসাইটিক ইনফেকশন হয় এই সময়গুলোতে। তো এগুলো কিন্তু থেকে মুক্তি পেতে পারেন। তো সঙ্গে ছিলাম আমি ডক্টর রমেশ মণ্ডল। এই বিষয়ে যদি আরও বিশেষ জানতে হয়, আপনি আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।